বাইরেই বৃষ্টি পড়ছে, আর এরকম এক বৃষ্টির দিনের সন্ধ্যাতে বাঙালির ঘরোয়া আড্ডাতে মুড়ির সঙ্গে তেলে ভাজা থাকবে না, এটা তো ভাবাই যায় না। আমিও এরকম একটা তেলে ভাজা আজ বানিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে। অনেকেই জানেন এটাকে আমরা পেঁয়াজি বলি। এই পেঁয়াজি খাওয়ার সময় অবশ্যই কিন্তু 1 কাপ চা নিয়ে বসবেন, তাহলে আড্ডাটা জাস্ট জমে যাবে। চলুন দেখে নিই রেসিপিটা। গৃহস্থ বাড়িতে কথায় বলে চাল ডাল আলু পেঁয়াজ ঘরে থাকলে সব পরিস্থিতি নাকি সামলে নেওয়া যায়। আমি তো বলবো সব পরিস্থিতির সাথে সাথে মুখরোচক খাবারও বানানো যায়। যেমন আজ আমরা বানাচ্ছি পেঁয়াজি। পেঁয়াজগুলোকে আমি খোসা ছাড়িয়ে এইভাবে সরু সরু করে কেটে নেব। সরু করে কাটার কারণ হলো এগুলো কিন্তু বেশ ক্রিস্পি হবে। এরপর প্রত্যেকটা লেয়ার থেকে আমি পেঁয়াজগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছি। এরপর স্বাদ মতো লঙ্কা আপনারা দেবেন। লঙ্কাগুলোকে ছোটো ছোটো করে কেটে নেবেন, যাতে গালে পড়লে খুব বেশি ঝাল না লাগে, অথচ স্বাদটাও খুব ভালো হয়। ভিডিওটা যখন বানাচ্ছি কর্তামশাই বলল পেঁয়াজিটা আজ ও বানাবে। তো যাই হোক, ও হাত লাগালো আর আমিও একটু রেস্ট পেলাম। এইভাবে ও আবারও ভালো করে পেঁয়াজগুলোকে আলাদা আলাদা করে নিল। তারপরে আমি সেখানে লঙ্কা অ্যাড করে দিলাম আর একটু দিয়ে দিচ্ছি বেসন। বেসন এখানে আমি 1/2 কাপ মতো বেসন অ্যাড করছি। বেসনের সঙ্গে পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রথমেই কোনো নুন বা মশলা অ্যাড করব না। অনেকেই বেসনের ব্যাটার বানিয়ে তারপর সেটাতে পেঁয়াজ অ্যাড করেন, আমরা কিন্তু এখানে তা করব না। আমরা এখানে বেসন অ্যাড করার পর দিয়ে দিলাম 1 চামচ মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর পুরোটাকে ভালো করে মাখিয়ে নেব। এরপর দিয়ে দেবো 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। প্রত্যেকটা মশলা অ্যাড করার পর আমি ভালো করে পুরোটাকে মাখিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো আর আমার বাড়িতে বানানো একটা স্পেশাল মশলা। এই মশলাটার রেসিপি আপনাদের জানতে ইচ্ছা করলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানান, আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এরপর আমি ঠিক 1 চামচ মতো এখানে জল অ্যাড করলাম। আমি খুব বেশি জল অ্যাড করব না, কারণ যেহেতু আমি নুন অ্যাড করেছি পেঁয়াজ থেকে অলরেডি কিন্তু একটা জল ছাড়তে শুরু করবে। আর আমি দিয়ে দেবো 1/2 চামচ মতন সাদা তেল। এর ফলে আমার কিন্তু পেঁয়াজিগুলো খুব ক্রিস্পি হবে। তেল গরম হতেই আমি কড়ায় একটা একটা করে পেঁয়াজি ছোট ছোট আকারে ভেজে নেব। খুব বেশি বড় করে ভাজবো না। এবার বলে রাখি, যারা বেসনের ব্যাটারে পেঁয়াজগুলো অ্যাড করেন তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে যে বেসনের ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে গেলে তখন কিন্তু পেঁয়াজিগুলো ভালো হবে না। এরপর একটু এক পাশ লাল হয়ে যেতেই আমি উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে আবারও ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রাখবেন। 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু পেঁয়াজি একদম রেডি হয়ে যাবে। এবং তার সাথে যদি 1 থালা মুড়ি আর 1 কাপ চা নিয়ে বসেন তাহলে পরিবেশটা কেমন হবে বলুন তো। আর সার্ভ করার সময় অবশ্যই ওপর থেকে চাট মশলা ছড়াতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।